মানলো না তো, তাহলে শুধু শুধু দোষটা রাজার ছেলের মাথায়, ব্রাহ্মণের মাথায় চাপিয়ে দিল রাজার ছেলের অপরাধে, হত্যার অপরাধে ব্রাহ্মণের মাথায় চাপিয়ে দিল। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে আবার কাশীধামে যখন উপনীত হলো, শুনতে পেল একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে ত্রিকালদর্শী মানে ভূত ভবিষ্যৎ বর্তমান যিনি বলতে পারেন। তা ব্রাহ্মণ মনে মনে ভাবছে, ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করবো আমার হাত দুটো কাটা হলো কেন? আমি রাজার ছেলেকে হত্যা করি নাই, তা সত্ত্বেও আমার হাত দুটো কাটা হলো কেন? যখনই জ্যোতিষীর ঘরে গেছে, ত্রিকালদর্শীর ঘরে গেছে, মা ত্রিকালদর্শী ঘরে তখন ছিল না। ঘরে ছিল স্ত্রী সহধর্মিণী। কে? আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন আমি জানতে এসেছি। বসুন ওখানে, আমার স্বামী এক্ষুনি আসবে। বসুন। আচ্ছা মা, ঠিক আছে আমি বসছি। ব্রাহ্মণ বসে আছে, দেখতে পেলে জ্যোতিষী প্রবেশ করছে। ত্রিকালদর্শী এলেন, আমার স্বামী মহারাজ এলেন, ধন্য করে দিলেন। এবার আসনে বসে হাত দেখতে বসবেন, সবার ভাগ্য গণনা করবেন। নিজের বইয়ের একবার মুখটা দেখতে মন যায় না? ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই, কি কুখানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাছ জ্বলিয়ে খেলো। বউ নানান কথা শুনিয়ে দিল। স্বামী যেই প্রবেশ করল, ব্রাহ্মণ মনে মনে ভাবছে, সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী। আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী। যেভাবে স্ত্রী স্বামীকে কথা শুনিয়ে দিল, স্বামী এলে স্বামীকে এক গ্লাস জল দেওয়া তো দূরের কথা, নানান কথা শুনিয়ে দিল। ব্রাহ্মণকে ডেকে বলছে, ব্রাহ্মণ আসতে, ব্রাহ্মণ এদিকে শোনো। বলো ব্রাহ্মণ, কি জানতে চাও? ব্রাহ্মণ বলছে, একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? আপনি কি সত্যি সত্যি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন? পারি। ভূত ভবিষ্যৎ বর্তমান সবই বলতে পারি। তাহলে আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? এইরকম একটা খ্যার খ্যারে মেয়েকে বিয়ে করলেন, যে প্রবেশ করা মাত্রই জল দেওয়া তো দূরের কথা, নানান কথা শুনিয়ে দিল আপনাকে। জ্যোতিষী তখন বলছে, ব্রাহ্মণ, শাস্ত্রে লেখা আছে 7 জনমের বন্ধন। কি মা? স্বামী স্ত্রীর বন্ধনটা হচ্ছে 7 জনমের বন্ধন। বাবারা, একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। যত গড়ে খসে পড়ে যায়, যত গড়ে খসে পড়ে যায়, শেষকালে কি করবে? 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল নিয়ে? 7টা। ওই জন্য দেখবেন ছেলেরা বা পুরুষরা বা স্বামীরা কিছু বললি, আরে 7টা সমুদ্রের জল স্টকে আছে তো, ইচ্ছা করলি বেরিয়ে যাবে। জ্যোতিষী বলছে, ব্রাহ্মণ, যে আমার স্ত্রী আমাকে কথা শুনিয়ে দিল, গত জন্মে এ আমার স্ত্রী ছিল না। গত জন্মে এ ছিল একটা গাধা। আমার বউ গত জন্মে ছিল গাধা, আর আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি। বায়স পাখি মানে কাক। গাছের ডালে বসে থাকতাম। গাধা সারাদিন পরিশ্রম করত, পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল। গাধার পিঠে ঘা হয়ে গেছিল, আর আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। ওই গাধার পিঠে বসে প্রতিদিন ওই ঘাটাতে ঠোক্কর দিতাম। যত ঠোক্কর দিতাম
গাধা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠোক্কর দিতে 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 গাধার পিঠে যখন ঠোক্কর দিচ্ছি দিতে দিতে আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। কমিয়ে দাও, আমার ঠোঁটটা হাড়ে ঢুকে গেছে। ঠোঁট বার করতে পারছি না, হাড়ে ঢুকে গেছে তো বেরোবে কি করে? গাধা যন্ত্রণায় ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দেবে বলে ঠিক করলো। আমি তো জল দেখলে উড়ে পড়বো, উড়বো কি করে? আমার ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে। গাধা যেই জলে হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে গাধা হয়েছে এ জন্মে আমার বউ, আমি হয়েছি ওর এ জন্মে স্বামী। গত জন্মে আমি যেমন কাক হয়ে ওর পিঠে প্রতিদিন ঠোক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এই জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠোক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকেছি। তাহলে মা, যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হবে। অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত কর্মের ফল। শুভ হলে হবে পূর্ণ, অশুভ হলে হবে পাপ। কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে না। ব্রাহ্মণ তখন বলছে, আমার হাত দুটো কাটা হলো কেন? তুমি ঠোক্কর দিয়েছিলে তাই ঠোক্কর খেলে, আমার হাত দুটো কাটা হলো কেন? শোনো ব্রাহ্মণ, গত জন্মে তুমি একজন সাধু ছিলে। কে ছিলে? সাধু। আর একজন কসাই, যে গরু কাটে। গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি। তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছো, সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে আমি যদি সত্যি কথা বলে দিই গরুটা প্রাণে মারা যাবে। তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটো আগিয়ে দিলে, ইশারা করে হাত দুটো বাড়িয়ে দিলে। গত জন্মে গো অপরাধের জন্য এই জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে গত জন্মে কসাই গরুটার গলা কেটেছিল, এই জন্মে কসাই হলো স্বামী আর গরুটা হলো স্ত্রী। এই জন্মে, গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এই জন্মে তার স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। তাহলে মা, এই জন্মে আমাদের কর্মটা ভালো করতে হবে। যদি ভালো কর্ম করেন এর পরের জন্মে আরো উচ্চ কুলে জন্ম নেবে। তাহলে কর্ম যদি ভালো করেন, চিত্রগুপ্ত সব খাতা লিখে রাখছে, সব অভিনয়। যাত্রা দেখেছেন তো? যাত্রা দেখেছেন? রাজা রাজবেশ, রাজ পোশাক, রাজ মুকুট, তরবারি বার করে হা 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 করে একবারে স্টেজ ফাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, স্টেজ ফাটিয়ে দিচ্ছে হু হা 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 করে। যেই সংলাপ শেষ, গিন্নুমে গেল, রাজার পোশাক খুলে নিল। খুলে নেবার পর সে আর তরবারি নিয়ে হা হা করতে পারবে? হাঁটতে পারবে না, তার সংলাপ শেষ তো। ঠিক তদ্রূপ আমাদের এটা হচ্ছে অভিনয়। আমরা সংসারে এসেছি সব অভিনয় করতে। মা বাবা ছেলের অভিনয়, স্বামী স্ত্রীর অভিনয়, কে কত অভিনয় ভালো করতে পারে। মিথ্যে কথা বললে না সত্যি কথা বললে, হ্যাঁ না লুকিয়ে লুকিয়ে ভালোবাসা করলে, সব অভিনয়। হ্যাঁ, চিত্রগুপ্ত খাতায় লিখে রাখছে, তোমার বউ থাকতো তুমি লুকিয়ে লুকিয়ে ভালোবাসা করছো, এর পরের জন্মে সে শাস্তি তোমাকে পেতে হবে। হ্যাঁ, কেউ কাউকে ছেড়ে দেবে না। চিত্রগুপ্ত সব খাতায় লিখে রাখছে, সব ধরা পড়ছে সেখানে। এখন মনে মনে ভাবছো আমার বউ তো জানতে পারিনি, বা আমার স্বামী তো জানতে পারিনি। সব লেখা হচ্ছে, চিত্রগুপ্তের চোখে ফাঁকি দেবার কেউ নেই। সেগুলো বাদ দিয়ে প্রাণ ভরে হরিনাম করো, নরক থেকে উদ্ধার হয়ে যাও। এলো রে আমাদের গৌরে, এলো রে সোনার নদিয়ায়,
ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে ললিতাই এলো গৌরে লরে, গৌরে ললিতায় এলো গৌরে লরে, গৌরে ললিতায় এলো গৌরে লরে, গৌরে ললিতায় এলো গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায় ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায় ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায় ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। শান্তিপুর এত কমে গেছে কেন? জয় রাধে, জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় গৌর, জয় রাধে, জয় গৌর, জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় রাধে, জয় নিতাই। হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে শাক আনতে হয়, ফুল আনতে হয়, সবই এনেছেন মা? ওইটা ভুলে গেছি। দেখবেন যেখানে হরিনাম যজ্ঞ হয় কপালে কপালে গোপী চন্দন পরিয়ে দেয়। কেন? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এ তোমার দাস বা দাসী যেন শেষের দিনে বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করে। হরি হরি ওই জন্য কপালে কপালে গোপী চন্দন দিতে হয়। শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ভাঙিয়া ঢেউ আসিয়া নামলো গৌরার গান। ভাঙিয়া ঢেউ আসিয়া নামলো গোরার গায়। গৌরে লরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে হরি 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 নদিয়ায় ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে গৌরে লরে গৌরে লরে। प्रेम से कहिए राधा रानी की, জয় मदन मोहन की, জয় गिरिधारी लाल की, জয় श्याम सुंदर की, জয়। प्रेम से बोलो রাধে রাধে। ভক্তমন্ডলী ভক্তিমতী মা। আজকে এই বৃন্দাবনে মহাপ্রভু বললেন, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের সাধ্য নেই সে তত পাপ করে। প্রেম দিয়ে হরিনাম করো, সমস্ত পাপ থেকে উদ্ধার হবে। কিন্তু দেখুন মা, আজকে যে তত্ত্বটা আপনাদের আস্বাদন করাবো, যে লীলাটি আস্বাদন করাবো, ভক্ত লীলা। ভক্ত হয়েও ভগবানকে কি করে পেতে পারে, ভক্ত হয়েও ভগবানকে কি করে লাভ করা যায়, সে তত্ত্বটা আপনাদের সামনে তুলে ধরব। আমরাও ভক্ত, আমরাও ভগবানকে পেতে পারি যদি সেই মানসিকতা আমাদের মধ্যে থাকে, মনোভাবটা যদি ভালো হয়, অবশ্যই ভগবানকে পাবো। কিন্তু আমাদের মনোভাবটা এমন নয়। আমাদের মনোভাব ঠিক আছে বাবা? হ্যাঁ কি না? সবার মনোভাব ঠিক আছে? নেই। বাস্তব প্রমাণ দিয়ে দিচ্ছি, দেখুন। মায়েরা বলবেন, আচ্ছা মা, অনেকজন মা বসে আছে, আচ্ছা বলুন তো মা, একজন নায়কের নাম করুন তো, যে কোনো একজন নায়কের নাম করুন। অনেক নায়ক আছে। দেব, বাহ। নায়ক যদি দেব হয়, নায়িকা কি? কোয়েল। আচ্ছা বাবা, এটি কি সঠিক উত্তর দিল? তাহলে মনোভাবটা দেখুন কেমন।
প্রকৃত নায়ককে বিনয়, বাদল, দীনেশ, উত্তম কুমারও নয়। যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে বিনয়, বাদল, দীনেশ। নায়িকাকে মাতঙ্গিনী হাজরা। এরাই হলো আসল নায়ক নায়িকা। ভালো করে কথাগুলো ধ্যান দেবেন। যারা 100 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, সমাজ তাদেরকে বেশ্যা বানিয়ে দিল। সমাজ তাদেরকে বেশ্যা বানিয়ে দিল। আর যারা কোটি কোটি টাকা উপায় করছে, ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে, জগৎ তাদেরকে নায়িকা বানিয়ে দিল। এই তো মানুষের মনোভাব। এই তো আমাদের নিতাইয়ের দেশ। এই তো আমার গৌরাঙ্গের দেশ। সুজলা সুফলা শস্য শ্যামলা। কি গো, তখনকার দিনে নেতারা ছিলেন, এখনকার দিনও নেতারা আছে। নেতাজি সুভাষচন্দ্র, ধনধান্যে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আসে দেশ সকল দেশে সেরা। তারপর কি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সেই দেশ আছে মা। আজকে দ্বিজেন্দ্র লাল যদি বেঁচে থাকতেন, দ্বিজেন্দ্র লাল যদি বেঁচে থাকতেন, তিনি হয়তো এই কবিতাটি পাল্টে দিতেন। এখন যদি বেঁচে থাকতেন, গোলা ভারতে দেশে ভরা এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশে সেরা। রাজনীতিতে তৈরি সে যে দুর্নীতিতে হেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। তাহলে ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দ্বিজেন্দ্র লাল যদি বেঁচে থাকতেন, তাহলে কবিতাটা পুরো উল্টে যেত। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে কলিযুগের মানুষ গর্ব করে বলতে পারি আমি সনাতন ধর্মে দীক্ষিত। আর সেই সনাতন ধর্মকে যদি কেউ নষ্ট করতে আসে, তাকে ছেড়ে দেব না। ভগবান গীতায় লিখে গেছেন, স্বধর্মে নিদরং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের হিন্দু সনাতন ধর্মকে বজায় রেখে মৃত্যুবরণ করো। আর সনাতন ধর্মকে বজায় রেখে মৃত্যুবরণ করলে তুমি স্বর্গের দাস দাসী হয়ে থাকবে, নিতাই গৌরের চরণে দাস দাসী হয়ে থাকবে। আর খ্রিস্টানদের ধর্ম যদি গ্রহণ করো, তুমি মারা যাবার পর তোমাকে নরকে যেতে হবে। সবাই মিলে বলো, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। এসেছ ভবে যেতে হবে। আর 5 বছর অপেক্ষা করুন। 7 চলছে তো, আর 5 বছর অপেক্ষা করুন। আপনাদের সামনেই কীর্তন করুন। কিরে করবি তো? রঘুনন্দন করবে বলেছে, বলছে আমাকে একটু সময় দিতে হবে। তাহলে সময় নাও। বলছে আমাকে 5 বছর সময় দাও, আমি এবার দাঁড়িয়ে কীর্তন করতে পারবো। আমাকে বলছে আমি যে কীর্তনটা করব, তোমার সঙ্গে মাঝে মাঝে না গেলে আমি করব কি করে? তা আমি বললাম, কাছে যেখানে কীর্তন হবে তাহলে তুই আমার সঙ্গে যাবি। আমি তাহলে চলো। বলছে আজকে তোমার তো কাছে আছে। বলছে হ্যাঁ। বলছে তাহলে নিয়ে যাবে তো? আমি বলছি হ্যাঁ চলো। বলছে আমারও দেখাও হবে, আর কীর্তনও শোনা হবে, আর দাঁড়িয়ে একটু দেখাও হবে। তবে চলো। 5 বছর বাদ দেখা যাক প্রভু কি করে। সবই তো তার ইচ্ছা। এসেছ ভবে যেতে হবে, নাম কদম তারি পাবে। এসেছ ভবে যেতে হবে, নাম করো তারি পাবে। এসেছ ভবে যেতে হবে, নাম করো তারি হবে। এটাই গো রাধে সামনে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম হরি 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 কৃষ্ণ নাম
তোমরা নাম ভজ নামে জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় পার তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার নিতাই গৌরাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম হে জয় হরি রাম হরি হরিনাম কৃষ্ণ নাম জয় অভিরাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আজকে বৃন্দাবনে বসে যে লীলা আমরা আস্বাদন করব, হরিনাম যেখানে হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কান্না যত্র তত্র বৃন্দাবনপুরী, যেখানে তুলসী ভিক্ষু সেই জায়গাটা হলো বৃন্দাবন। আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করি। তো মায়েদের একটা কথা বলি, স্বামীদিকে বিশ্বাস করবেন না, শুনতে পেয়েছেন? আর বাবাদের বলি, স্ত্রীকে বিশ্বাস করো না, ঝগড়া লেগে যাবে। কথাটা কেন বললাম? কথাটা বলার যুক্তি আছে। কি যুক্তি? বাস্তব দিয়ে বলছি। এক সাধু রাজাকে বলল, রাজাকে বলল, রাজা তুমি এই অমৃত ফলটা নিয়ে যাও। রাজা তখন বলছে, হে সাধু মহারাজ, এই ফলটার কাজ কি? না, এই ফলটা তুমি যদি ভক্ষণ করো তোমার পরমায়ু বেড়ে যাবে, পরমায়ু বেড়ে যাবে, আর রূপ যৌবন ফিরে আসবে। রাজা কি করেছে? ফলটা নিয়ে মনে মনে ভাবছে, আমি ফলটা যদি সেবা করি আমার পরমায়ু বেড়ে যাবে, রূপ যৌবন ফিরে আসবে, তা আমি কেন ফলটা খাই? আমার রানীকে আমি ফলটা দেব। রানীর যদি রূপ যৌবন ফিরে আসে আরো আনন্দ পাবো। বিশ্বাস করে রানীকে দিয়েছে। রানী বলছে, মহারাজ ফলটা আজকে খাবো না, আমি কালকে খাবো। রানী রাত্রিবেলা শুয়ে মনে মনে ভাবছে, আমি কেন ফলটা খাই রে বাপ, আমি যাকে গোপনে ভালোবাসি তাকে ফলটা দেব। রানী গোপনে ভালোবাসে সেনাপতিকে, সেনাপতির হাতে ফলটা দিয়েছে। সেনাপতি বলছে, ফলটার কাজ কি? না তোমার রূপ যৌবন ফিরে আসবে, পরমায়ু বেড়ে যাবে, তাহলে তোমার কাছে আমি বেশি আনন্দ পাবো। সেনাপতি ফলটা হাতে নিয়ে মনে মনে ভাবছে, আমি কেন ফলটা খাই রে বাপ, আমি যাকে গোপনে ভালোবাসি তাকে ফলটা দেব। সেনাপতি আবার একজন বেশ্যাকে ভালোবাসে, তাকে ফলটা দিয়েছে। বেশ্যা বলছে, আমি কেন ফলটা খাই? আমাদের গ্রামে যে রাজা, সে যদি ফলটা পায়, রাজার যদি পরমায়ু বেড়ে যায়, তাহলে প্রজারা আনন্দে থাকবে। রাজাকে ফলটা দিয়েছে। রাজা ফলটা পেয়ে বলে, তুমি ফলটা পেলে কোথায়? রাজা তো ফলটা দেখে চিনতে পেরে গেছে। ওকে বলছে, তুমি ফলটা পেলে কোথায়? ও মা, চেন ধরে ধরে এলো কোথায়? তাহলে স্ত্রীকে বিশ্বাস করবে? পাপের ভাগ কেউ নেবে না, স্বামী নেবে না, স্ত্রী নেবে না, বাবা মা নেবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেবে না। তোমার পাপ তোমাকেই ফল ভোগ করতে হবে। আর সেই পাপটাকে একবারে নিষ্কৃতি দিতে গেলে, সেই পাপটাকে একেবারে উদ্ধার করতে গেলে শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতী গীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। নিতাই গৌরাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম হে হরি রাম। হরিনাম কৃষ্ণ নাম জয় অভিরাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আজকে এই বৃন্দাবনে বসে সবাই মিলে দু বাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করবে।
प्रेम से कहिए राधा रानी की जय हो राधा रानी की जय हो राधा रानी की সবাই মিলে প্রেম সে দুবা উতরে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে ও মিঠি রস से भरनी राधे 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 ओ मिठी रस से भरनी राधे रानी लगे लगे रानी लगे मनो ओ मनो ओ मनो पारो पारो जमुना जी को पानी लगे मिठी रस से भरनी राधे रानी लागे राधे रानी लागे मनो पारो पारो नदी का पानी लागे मिठी रस से भरनी राधे रानी लागे राधे रानी लागे मनो अमन पारो पारो जमुना जी को पानी लगे राधा की गोरी गोरी जमुना करी पारी राधा की गोरी गोरी जमुना गोरी पारी राधा की गोरी गोरी जमुना गोरी पारी আমি যে হাত তুলে দিতে বললাম যে না হাত তুলে দেবে হরি বল রাত্রি বেলায় হবে স্বামীর সঙ্গে গন্ডগোল হরি বল হরি বল সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে তালে তালে দিয়ে 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা করি পারি राधा की गोरी गोरी जमुना गोरी पारी আরে বৃন্দাবন সে वृंदावन से 1 2 3 4 বৃন্দাবন সে वृंदावन से বৃন্দাবন সে वृंदावन से বৃন্দাবন সে তো মাথায় দর্শন পিছলি वृंदावन से হরি 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 বল वृंदावन से चलो बाजा नाची মিঠি রসে মিঠি রসে মিঠি রসে বদনি রাধে रानी लागे राधे रानी लागे मनो जमुना अमन पारो पारो नदी का पानी लागे मिठी रस से भरनी राधे रानी लागे राधे रानी लागे मनो अमन पारो पारो जमुना जी को पानी लगे মিঠি রসে বদনি রাধে রানী লাগে রাধে হরি 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 বল अमन पारो पारो नदी का पानी लागे रस से भरल राधे रानी लागे राधे रानी लागे मनो अमन पारो पारो जमुना जी को पानी लगे राधा रानी की जय हो श्याम सुंदर की जय हो मदन मोहन की जय हो गिरिधारी लाल की जय हो খারাপ লাগছে কি ভালো ভালো সব জয় আজকে যে লীলা শ্রবণ করব লীলাটি নাম হলো মাধব ডাকাতের কৃষ্ণ পাত্রী। ভক্তমন্ডলী, মা বাবা, একজন ডাকাত সে ভগবানকে পেল কি করে? বিশ্বাস যদি না থাকে, আত্মা আত্মশুদ্ধ যদি না হয়, তাহলে ভগবানকে কি পাওয়া যায় মা বাবা? যায় না। তাহলে সে একজন ডাকাত, তার বিশ্বাসটা কত বড় ছিল বাস্তব তত্ত্ব দিয়ে বোঝাচ্ছি মা। এই মাধব, ভক্ত মাধব জন্ম নেবার সাথে সাথেই বাবা মা দুজনে মারা গেল। জন্ম নিতে গিয়ে মা মারা গেল, তার কিছুদিন বাদ বাবা মারা গেল। তা বাবা মা যখন মরে গেছে, তা ছেলেটা কি করবে? অকালে কি ফুল ঝরে যাবে? কি গো, পাড়ার একজন সম্পর্কে, দূর সম্পর্কে কাকা, তার নাম হচ্ছে দীনবন্ধু। সেই দীনবন্ধু
যখন মাধবকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, কে রাখবে এই সন্তানকে? যখন মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, দুঃসম্পর্কে কাকা দীনবন্ধু বলছে, দাও না, আমার তো ছেলে মেয়ে কেউ নেই, আমি ছেলেটাকে মানুষ করব। তা কাকা কি করলো, দীনবন্ধু ভন মাধবকে ধীরে ধীরে বড় করছে। একটু যখন বড় হলো, দীনবন্ধুর ঘনের ঘরে ছিল গাভী। মাধব কি করতো, গরুগুলোকে নিয়ে চড়াতে যেত সনাই নদীর তীরে। তা সনাই নদীর তীরে গিয়ে গরুগুলোকে ছেড়ে দিয়ে আপন মনে মাধব গাছের তলায় বসে বিশ্রাম করত। গরুগুলো যদি ফসল বাড়িতে পড়ে, মা মাধবের জীবনে এলো লাঞ্ছনা গঞ্জনা অপমান। ফসল বাড়িতে বলে তোমাকে কথা শোনাবে, দুটো কথা শোনাবে। মাধব তখন কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার তো কেউ নেই, আমার বাবা নেই, আমার মা নেই, সম্পর্কে কাকা। রাখাল বাগালের সঙ্গে মেলামেশা করতে 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 পড়াশোনা করলো না, খারাপ পথে চলে গেল। এর জন্য দায়ীকে কি গো মা? ছেলে যদি খারাপ পথে চলে যায়, দায়ীটা কে? বাবা মা তো নেই, দায়ীটা কে? মাধবকে করবেন না মাধবের কাকাকে করবেন? মাধবের কাকা কি করবে? কারণ ছেলেরা তো চাইবে যে আমি একটু খেলাধুলা করি, ছেলেরা তো চাইবে যে আমি অসৎ সঙ্গ করি। কিন্তু তুমি যখন দায়িত্ব নিয়েছো মানুষ করার, তোমাকে লালন পালন করতে হবে ছেলেটা সঠিক পথে যাওয়ার জন্য। কাকা সেদিকে গুরুত্ব দিল না। মাধব কেঁদে কেঁদে বলছে, রাখাল বাগালদের সঙ্গে মেলামেশা করতে করতে খারাপ পথে চলে গেল। আর গাছের তলায় মাধব চিৎকার করে বলছে, প্রভু আধার যাবি একাই আমি, প্রভু খুঁজিব তোমার, হাত ধরে পার করে নিয় দয়াময়, দয়া ধরে পার করে নিয় খোঁজিব তোমার, ধরে পার করে নিয় দয়াময়, দয়া ধরে পার করে নিয় দয়াময়। রাধা মনোনি মোহ ও হে গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি, রাধা মদন ও হে গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি, ওই চরণে ভক্ত জনে, ওই চরণে ভক্ত জনে পাই যেন ধরে পার করে নিয় দয়াময়, দয়া ধরে পার করে নিয় দয়াময়। আধার যাবি একাই আমি, প্রভু গো আমার
হাত ধরে পার করে দিও দয়াময় দয়াল, হাত ধরে পার করে দিও দয়াময়। পিতা মাতা ভগ্নী খাতা তুমি দিলি দেখা, শেষের দিনে সুজান দিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভাতা তুমি দিলে দেখা, শেষের দিনে সুজান দিনে যেতে হবে একা। তুমি বিনে জানে, তুমি বিনে ভক্ত জানে পাই যেন হাত ধরে হাত ধরে হাত ধরে হাত করে দিও দয়াময়। আধার জমি একা আমি, প্রভু দেখা দাও, দেখা দাও ঠাকুর। মাগো, মাধব অসৎ সঙ্গে মিলামেশা করতে 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 করতে, রাখাল বাগালদের সঙ্গে মিলামেশা করতে করতে একজন ডাকাত তৈরি হলো। আস্তে কুখ্যাত ডাকাত, নাম হলো মাধব ডাকাত। তাহলে মা, শাস্ত্রে লেখা আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে যদি বলা যায় পিপিলিকা চন্দ্রকি চুম্ব বিম্বম, তত্ত্ব বাবা দাম দেবেন। পিপিলিকা চন্দ্রকি চুম্ব বিম্বম, একটা পিঁপড়ে চাঁদকে চুম্বন করতে পারবে বাবা? কি গো মা, পারবে? পায়ের তলায় পড়লেই মরে যায়। যদি বলা যায় একটা পিঁপড়ে একটা ফুলের ভিতর প্রবেশ করে আছে, ফুল, যে ফুলটার ভিতরে পিপিলিকা বর্তমান, ব্রাহ্মণ সেই ফুলটিকে তুলে শিবের মন্দির নিয়ে গিয়ে ওম নমঃ শিবায় যখনই শিবের মস্তকে দিল, ওই ক্ষুদ্র পিপিলিকা ফুল হতে বেরিয়ে এসে শিবের মস্তকে যে অর্ধচন্দ্র রইয়াছে তাহা চুম্বন করিতেছে। তাহলে একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে সক্ষম হয় যদি সে সৎসঙ্গ করে। আমরা কলিযুগের মানুষ, সৎসঙ্গ আমরা করি না, অসৎসঙ্গে মেলামেশা করি। চায়ের দোকানে দেখবেন, চায়ের দোকানে একবার লক্ষ্য করে দেখবেন কত মানুষের ভিড় হয়। কেন হয়? পরচর্চা আলোচনা হয় তো, পরনিন্দা। মায়েরা যদি মার্কেট করতে যায় বাজারে, একবার যদি দেখা হয় একজন মায়ের সঙ্গে আর এক মায়ের, হ্যালো তুই কি কিনলি, হরে কৃষ্ণ জয়নিতাই বলতে জানে না। এই তো আমাদের সনাতন ধর্মের মানুষ। দীনবন্ধু মন মনে মনে ভাবলো, ছেলে আমার ভাইপো যেভাবে বড় হচ্ছে, ডাকাত তৈরি হলো শেষ পর্যন্ত। মাধবের ভয়ে মা কেউ ভালো করে সমানভাবে খেতে পারে না, ঘুমোতে পারে না। মনে মনে দীনবন্ধু ঘন মনে মনে ভাবছে, মাধবের যদি বিয়ে দিয়ে দিই, বিয়ে দেওয়ার বয়স তো হয়েছে, বিয়ে দিয়ে দিলে কি হবে? ও মা, সুন্দরী মেয়েকে পেলে যদি ডাকাতির কথা ভুলে যায়, হ্যাঁ কি না? ঘরে সুন্দরী বউ, সোনা দানাও কিছু পাবে, কিছু টাকাও পাবে, সেগুলো ভুলে গিয়ে যদি ডাকাতিটা ভুলে যায়, তাহলে একটা সুন্দরী মেয়ের খোঁজ করি। দীনবন্ধু বন খোঁজ করতে করতে
একটা রূপবতী নারীর সন্ধান পেল। আহা, পদাবলী লিখছেন, মেয়েটা দেখতে কেমন? মেয়েটা দেখতে পদাবলীতে কি বলছে দেখুন, অপরূপ রূপবতী কন্যা, রূপে গুণে অতি কন্যা, অপরূপ বতী কন্যা, রূপে গুণে অতি কন্যা, আর বতী সভায় যেন সরস্বতী, বতী কোথায় যেন সরস্বতী। অপরূপ রূপবতী কন্যা, রূপে গুণে অতি কন্যা, বুদ্ধিমতায় যেন সরস্বতী। হ্যাঁ, দেখতে কেমন? জোড়া ভুলো টানাইয়া কি কান্তি কর মনমতি, জোড়া ভুলো টানাইয়া কি কান্তি কর মনমতি, জোড়া ভুলো টানাইয়া কি। কত সুন্দর দেখতে গো। এই মেয়েটাকে যদি আমার ভাই একবার দেখে আর ডাকাতি করবে, জোড়া ভুরু টানাইয়া কি নাসিক আর অগ্রে রাখি, মানে নাকটা হচ্ছে লম্বা পাড়া, আবার কি চোখ গুলো কেমন, এত সুন্দর দেখতে। বিয়েটা হয়ে যাক, তারপর দেখি ডাকাতিটা সারি কিনা। একদিনে শুভ লগ্নে বিয়েটা হচ্ছে। বউটার কি নাম বললাম? মেয়েটা কি নাম? ভক্তি। আর ছেলেটার নাম কি? ডাকাতটার নাম কি? মাধব। একদিনে শুভ লাগলে মাধবের সাথে বিবাহিতে ছিলেন ভক্তিতে, বিবাহিতে ছিলেন ভক্তি দেবী। একদিন শুভ লাগলে মাধবের সাথে বিবাহিতে ছিলেন ভক্তি দেবী, ভক্তি দেবী বিবাহিতে ছিলেন ভক্তি দেবী। উলুধ্বনি শঙ্খধ্বনি, উলুধ্বনি মারে যে মুখে করে শব্দটা করলেন, এটাকে কি বলে? হুলু নয়, বইতে লেখা আছে হুলু, আর আমরা বলি হুলু। মায়েরা যদি হুলুর ধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি। কেউ কেউ আনন্দে গায় কারো তালি, আরে কেউ কেউ আনন্দে গায় কারো তালি। হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি। রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়, শ্যাম সুন্দর কি জয়। বিয়েটা হয়ে গেল মা।